হ্যাঁ, ধর্ম আছে। আর করছে, করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আয়নের পাপ্পাও আগে থেকে অনেকটাই সুস্থ। পুরোপুরি সুস্থ হতে হয়তো আরও কিছুদিন সময় লাগবে, তবে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই বেটার আছে। তো আমি বলেছিলাম আয়নের পাপাকে দেখতে। আমার নানা নানি, আমার আম্মু, বোন আর ননাস ওরা এসেছিল। তো আমার ননাস আমরা যখন ডক্টরের কাছে গিয়েছিলাম, তো সকালবেলা যখন এসেছিল তখন যাওয়ার সময় আমার ভাইকে আবার তাদের সাথে করে তাদের বাসায় নিয়ে গিয়েছিল। আমার ভাগ্নি, মানে ওর নাম হচ্ছে অন্টু। তো অন্টু জোর করে শামীমকে ওদের বাসায় নিয়ে গিয়েছিল। তো বিকালে আবার নিজের হাতে পিৎজা বানিয়ে শামীমকে দিয়ে পাঠিয়ে দিল আমাদের জন্য। আর নানা নানি এসেছিল, তো তাদের জন্য হালকা পাতলা একটু নাস্তার ব্যবস্থা করলাম। আপাতত পিৎজা পাঠিয়ে দিয়েছে। আর তার সাথে আমার ভাইকে দিয়ে বাইরে থেকে একটু হালকা খাবার নিয়ে নিয়েছি। তো পিৎজাটাকে আমি কেটে নিচ্ছিলাম। এটা ছিল চিকেন পিৎজা। তো নানাকে নাস্তা দিয়ে তারপর আমি আবার 6টার সময় আয়নের বাবাকে নিয়ে ডক্টরের কাছে চলে গিয়েছিলাম। তাদেরকে বাসায় রেখে গিয়েছি। তারপর আমি আবার ডক্টরের কাছ থেকে আসার পর আমার নানা নানি সবাই আবার বাসায় চলে গিয়েছিল রাতের বেলায়, ওরা থাকেনি। তো তারপর আমি আবার আয়নের পাপার জন্য একটু দুধ চাল করে নিয়েছিলাম। ডক্টর তাকে দুধ, ডিম, মাছ, মাংস এসব খাবার খাওয়াতে বলেছে। আর এই ভিডিওটা ছিল তার পরের দিনের ভিডিও। আর আমার হাজবেন্ডকে দেখতে তার কলিগরাও এসেছিল। আর এই মাংসগুলো ছিল আমার আম্মু যে মোরগটা দিয়েছিল, সেই মোরগের মাংস। রান্না করবো করে আর রান্না করা হয়নি। তো কালকে এটা রান্না করেছিলাম। তো রান্না তো করছিলাম, ভাবছিলাম যে আরে পাপা খেতে পারবে কিনা। তো তারপর আলহামদুলিল্লাহ, তো গরম গরমই রান্না করে সাথে সাথে তাকে আবার সকালে রুটি বানিয়েছিলাম। তো রুটির সাথে মাংস দিয়েছি খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আয়ানা পাপা রুটি দিয়ে মাংস খেয়েছিল। আর এদিকে আয়ানকে পড়তে বলেছিলাম, সে পড়া রেখেই বিছানার উপর গড়াগড়ি খাচ্ছে। তো এর মধ্যে আমার রান্না শেষ হয়েছে। তো আজকে মুরগি মাংস আর তার সাথে ডাল রান্না করেছিলাম। এই তো আয়ানের বাবাকে রুটি দিয়ে মাংস দিয়েছি। আয়ান তার বাবাকে খেতে দেখে সেও আসলো খাওয়ার জন্য। আর এটা ছিল কালকে রাতের ভিডিও। আয়ানের বাবা বললো তাকে একটু আনারস দিয়ে জুস বানিয়ে দিতে। প্রতিদিন আনারস কেটেই দেই খাওয়ার জন্য, কিন্তু আজকে বললো যে একটু জুস বানিয়ে দিতে। তো তাই ব্লেন্ডারেই ব্লেন্ড করে জুস বানিয়ে দিলাম। আমি 2টা মগে ঢেলে নিয়েছি, একটা আয়নের জন্য আর একটা আয়নের পাপার জন্য। আনারসের সাথে শুধু একটু লবণ দিয়েছিলাম, আর কিছুই দেয়নি। তো আয়ন আবার জুসটা খেয়ে বলছিল এত স্বাদ কেন, সেই স্বাদ। তো এটা দেখে আমি আবার একটু ভিডিও করলাম। ওর মুখে এই কথাটা শুনতে বেশ ভালো লাগছিল। তো তারপর আমি আয়ানকে একটু পড়াচ্ছিলাম, তার সাথে আমরা মা ছেলে মিলে একটু চিপস খাচ্ছিলাম। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।